চাঁদপুর নামে ছোট্ট এক গ্রাম, গাছপালা ঘেরা, কাঁচা রাস্তা, আর সন্ধ্যার পর যেন সময় থেমে যায়। গ্রামের সব কিছুই স্বাভাবিক, কিন্তু একটা ব্যাপার সব সময় চাপা পড়ে থাকে, সেই পূর্ব পাড়ার বনটা। বহু বছর আগে নাকি সেই বনে এক লোক থাকতো, কিরণ কাকা। একাই থাকতো, বাজারে আসতো না, কারোর সঙ্গে মেশার চেষ্টাও করতো না। ওর চোখটা যেন কেমন জানোয়ারের মতো। একদিন হঠাৎ করে সব গ্রামের লোকেরা জড়ো হলো একসাথে, সবার চোখে মুখে ভয়ের আচ্ছন্ন। এই শুনেছিস দিনেশ, ওই আমাদের যে বট গাছের পাশে একজন মুচি থাকতো, ও নাকি মারা গেছে রে, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভয়ে সন্ধ্যের পর কেউ আর গ্রাম থেকে বেরায় না। একদিন হঠাৎ করেই শহর থেকে এলো এক তরুণ ছেলে, নাম রাহুল। দিদার বাড়িতে বেড়াতে এসেছে। প্রায় 5 বছর পর তার দিদার বাড়িতে বেড়াতে এলো। সেই সুন্দর গাছপালা, মাঠ, রাস্তা। একদিন সকালে সেই চায়ের দোকানে কিরণ কাকাকে নিয়ে কথা হচ্ছিল। সেই বনেই নাকি একটা বাড়ি ছিল। হঠাৎ রাহুল সেসব শুনতে পেরে তাকে বলে, তোমরা এসব কি বলছো? ভূত আবার হয় নাকি? তার উপর আবার নাকি নরক খাদক? হ্যাঁ ভাই, হয় হয়, আমরা যার কারণে ভয়ে সেখান দিয়ে যাই না। রাহুল সেই সব কথা শুনে মনে মনে খুব হাসে এবং সে সেখান থেকে চলে যায়। তার মামার বাড়িতে ঢুকেই সে খুব মনে মনে ভাবে, সত্যি কি এইসব হয়? গ্রামের লোকেরা সত্যি খুব অশিক্ষিত। ঠিক আছে, এইসব রহস্য ভেদ করার জন্য আজকে আমাকেই যেতে হবে। প্রমাণ করতে হবে যে এইসব কিছুই না, তোমরা শুধু ভুলভাল চিন্তা মাথায় নিয়ে এসছো। এই বলে সে বেরিয়ে পড়ে। সে জঙ্গলের পথ ধরে যেতে যেতে সন্ধে নেমে আসে। সে একাই সেই পথ ধরে যেতে থাকে। সে চারিদিকে যখন দেখে, যেন গাছপালাগুলো তার দিকেই তাকিয়ে আছে। তার যেতে যেতে সন্ধে নেমে এলো। সে অবশেষে পৌঁছালো সেই জঙ্গলের কিরণ কাকার বাড়ির সামনে। সে একটু থমকে দাঁড়িয়ে গেল, চিন্তা করলো কত পুরনো সেই বাড়ি। সে কিছু না ভেবেই ঘরের ভেতর ঢুকে গেল। ঢুকেই থমকে দাঁড়িয়ে দেখলো পচা মাংসের গন্ধ, আর মেঝেতে হাড়গোড় আর রক্তের দাগ। ঠিক তখনই একটা হঠাৎ করে কণ্ঠের স্বর শোনা গেল, তুই এসেছিস, নতুন রক্ত, নতুন মাংস। এই শুনে রাহুল সেখান থেকে পালায়। রাহুল কি পালিয়ে বাঁচতে পারবে? দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল।